বিশ্বব্যাপী এক অজানা বিপর্যয় আকস্মিক আঘাত হেনেছে চেনা পৃথিবীর ওপর, মানুষকে পরিণত করছে মৃত্যুহীন নরখাদক দানবে। মাত্র 7 দিনের মধ্যে গোটা বিশ্ব এই দানবিক সংক্রমণে আক্রান্ত নরখাদকের দলের সামনে নতজানু হতে বাধ্য হয়েছে। কিন্তু এর উৎস কি? সেটা কি কোনো ভাইরাস? গোটা বিশ্বে কি এমন কোনো স্থান আর আছে যেটা এখনো সুরক্ষিত, নাকি গোটা পৃথিবী এবার ফাইনালি পরিণত হবে মৃত্যুভূমিতে? বিদেশে আমরা অনেক জম্বি রিলেটেড কাহিনী দেখতে পাই। আমাদের ইন্ডিয়াতেও জম্বি রিলেটেড বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু গ্রাফিক নোভেলে এই রিলেটেড এত বড় কাজ, তার উপর বাংলাতে মনে হয় এটাই প্রথম। আসলে সমস্যা হচ্ছে যে বিদেশে কমিক্স নিয়ে যে লেভেলের উন্মাদনা রয়েছে, সেটা আমাদের দেশে বিশেষ করে বাংলা ভাষায় তার সিকি ভাগও আছে কিনা সন্দেহ। আসলে এই গ্রাফিক নোভেল বিষয়টিকে এখনো অনেকে মনে করে যে এটা বাচ্চাদের সেকশন। তার একটা বড় রিজন হচ্ছে আমাদের এখানে কমিক্স বলতে মূলত বিক্রি হয় হাদাভোদা, নন্টেফন্টে বা বাটুল দি গ্রেট, যেগুলো আসলে শিশুদের জন্যই লেখা। কিন্তু সেটা ছাড়াও গ্রাফিক নভেলে যে ভালো ভালো প্রাপ্তমনস্ক কাজ রয়েছে, সেই বিষয়ে বাংলা সাহিত্যপ্রেমীরা কোনো এক অজানা কারণে মুখ ঘুরিয়ে থাকে। ওপার বাংলায় যদিও গ্রাফিক নোভেল নিয়ে বেশ কিছু ভালো কাজ হয়েছে বা হচ্ছে, কিন্তু আমাদের এপার বাংলায় নৈব চ। তবে লাস্ট ইয়ার থেকে আমাদের বাংলা কমিক্স ইন্ডাস্ট্রিতে ভালো কিছু কাজ আসছে বা আসতে চলেছে। অন্তরীপ কমিক্স, বুক ফার্ম, কল্পবিশ্ব এনাদের মতন পাবলিকেশন হাউস ইতিমধ্যেই কমিক্স রিলেটেড ভালো ভালো কাজ আনছে বা আনতে চলেছে। অন্তরীপ কমিক্স এই মৃত্যুভূমির সুবিশাল প্রজেক্ট হাতে নিয়ে খুব একটা বড় কর্মযজ্ঞ শুরু করেছে, আর সেই কাজের মূল কাণ্ডারি হচ্ছেন লেখক শ্রমিক দাশগুপ্ত। এর আগে ওনার লেখা 2টি গ্রাফিক নোভেল আমার পড়ার সৌভাগ্য রয়েছে। একটি হয়েছে তারনাথতান্ত্রিক, আর দ্বিতীয় হচ্ছে দ্য ভিলেজ। অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং হরর জনরায় লেখা 2টি কাহিনী পড়েই আমার বেশ ভালো লেগেছিল। সেই আশা নিয়ে শুরু করেছিলাম এই মৃত্যুভূমি পড়া। এখন অবধি 2টি পার্ট বেরিয়েছে সুবিশাল কাহিনীর। আমি যতদূর জানি এই মৃত্যুভূমি সিরিজের প্রথম সিজনে মোট 5টি পার্ট আসতে চলেছে, যার মধ্যে থেকে এখনো অবধি 2টি পার্ট বেরিয়েছে এবং তৃতীয় পার্টটি সম্ভবত কলকাতা বইমেলায় বের হবে। কিন্তু তার থেকে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে সিরিজটি কেমন হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক। গল্পের শুরু হচ্ছে একটি হাসপাতাল থেকে, যেখানে আমরা দেখতে পাই যে একজন সদ্যজাত মা তার সদ্যজাত শিশুকে খাওয়াচ্ছে। মহিলাটির নাম অপর্ণা। সে হচ্ছে কলকাতার ডেপুটি কমিশনার সম্রাট মুখার্জির স্ত্রী। এরপর আমরা একে একে সম্রাট মুখার্জি এবং তার মেয়ে মিন্টির সাথে পরিচিত হই এবং আমরা জানতে পারি যে কোনো এক অজানা কারণে মৃতরা আবার বেঁচে উঠেছে এই পৃথিবীতে, এবং এই পৃথিবী তাদের বিচারণ ক্ষেত্র অর্থাৎ মৃত্যুভূমিতে পরিণত হচ্ছে। এই মৃতদের একটাই কাজ, সেটা হলো সামনে পাওয়া যে কোনো জীবন্ত প্রাণীকে খেয়ে ফেলা। এদেরকেই বলা হয় জম্বি। সম্রাট মুখার্জি এবং তার পরিবার অনেক কষ্টে এদের হাত থেকে বেঁচে কলকাতা থেকে দূরে চৌধুরী ভবনে এসে পৌঁছায়, যেখানে বিশ্বম্ভর চৌধুরী তাদের আশ্রয় দেয়। সম্রাট ভাবে যে হয়তো এইভাবে তারা বেঁচে যেতে পারবে, কিন্তু তারপরে শুরু হয় আসল কাহিনী। কাতারে কাতারে মৃতরা সেই ভবনের দিকে আসতে শুরু করে। এবারে কি করবে তারা? কয়েকজন মিলে কি এত জম্বির হাত থেকে রক্ষা পাবে? জানতে হলে পড়তে হবে মৃত্যুভূমি সিরিজটি। এবারে সিরিজটির পজিটিভ দিকগুলো নিয়ে একটু বলতে চাইছি। কাহিনীর লেখক শ্রমিকবাবু খুব সুন্দরভাবে একটি জম্বি সার্ভাইভাল স্টোরি গঠন করতে এখনও অবধি সফল হয়েছেন, যদিও কিছু ক্ষেত্রে আমার একে বিদেশি সিরিজ দ্য ওয়াকিং ডেডের ইন্সপিরেশন বলে মনে হয়েছে। এখনও অবধি যে 2টি পার্ট বেরিয়েছে তাতে মেনলি ওয়ার্ল্ড বিল্ডিংটাই আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে মেন ক্যারেক্টাররা একে একে পদার্পণ করছে। একটা সার্ভাইভাল ড্রামার ক্ষেত্রে যে যে এলিমেন্ট থাকা দরকার, অর্থাৎ বিশ্বাসঘাতকতা, সারপ্রাইজিং এলিমেন্ট ইত্যাদি, প্রায় সমস্ত কিছুই কিন্তু এখন অবধি স্টোরিতে দেখতে পাচ্ছি। সব থেকে বড় কথা, কাহিনীটি পড়তে গিয়ে কিন্তু মনে হচ্ছে যে বাংলার বুকে ঘটে যাওয়া কোনো কাহিনীই পড়ছি। গল্পের মধ্যেকার টেনশন, অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, ইমোশন, রহস্য, হরর ইত্যাদি জনরাকে শ্রমিকবাবু খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন এখনো অবধি। এছাড়া বইটির অনুবাদ করেছেন সৌমেন চ্যাটার্জি। ওনার করা অনুবাদও আমার ওভারঅল ভালোই লেগেছে, কিন্তু হ্যাঁ, এখানে হালকা কিন্তু আছে, যেটার বিষয়ে আমি একটু পরে বলছি। এর সাথে মেন যেটা পজিটিভের কাজ করেছে সেটা হলো ড্রয়িংগুলো। প্রথম পার্টে এই কাজটি করেছেন সুমন্ত গুহ এবং দ্বিতীয় পার্টে সেটা করেছেন অর্ক চক্রবর্তী। আমি সত্যি বলছি, বাংলাতে এরকম যে কমিক্স আর্টিস্ট আছেন তা আমি বিশ্বাসই করতাম না যদি না এনাদের কাজ আমি নিজে চাক্ষুষ করতাম। সুমন্তবাবুর কাজ আমি আগেও অবশ্য দেখেছি এবং বাংলা কমিক্স ইন্ডাস্ট্রির ওয়ান অফ দি বেস্ট বলেই মনে হয়েছে।
তার সাথে সাথে আমি এবার অর্কবাবুর নামও যুক্ত করতে বাধ্য হলাম। কি অসাধারণ প্যানেল তৈরি করেছেন দুজনেই, একেই বলে বিশ্বমানের কাজ। শ্রমিকবাবু, সুমন্তবাবু এবং অর্কবাবুর এই কাজগুলি বাংলার গ্রাফিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মাইলস্টোন লেভেলের কাজ হয়েছে বলেই আমার মনে হয়েছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বই দুটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নেওয়া দরকার। বই দুটি প্রকাশিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে। আমার কাছে বই দুটি যে কভার রয়েছে সেটা হলো বিকল্প প্রচ্ছদ। বিদেশে এই বিকল্প প্রচ্ছদের প্রচলন রয়েছে। ব্যাপারটা হচ্ছে রেগুলার কভারের তুলনায় বিকল্প প্রচ্ছদের দাম একটু বেশি হয়, কারণ এই বিকল্প প্রচ্ছদগুলি আসলে বের করা হয় মেনলি কালেক্টরদের জন্য। এতে রেগুলারের থেকে কিছু জিনিস বেশি থাকে এবং প্রোডাকশন একটু বেটার হয়। তো আমার কাছে এই বিকল্প প্রচ্ছদই রয়েছে। প্রথম পার্টের মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা এবং দ্বিতীয় পার্টের মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। প্রথম বইতে পেজ সংখ্যা একটু বেশি রয়েছে, অর্থাৎ প্রথম বইটি একটু মোটা, তাই বইটির দাম 400 টাকা। আর দ্বিতীয় বইতে সেই তুলনায় পেজ সংখ্যা কিছু কম রয়েছে, তাই সেক্ষেত্রে মূল্যটি একটু কম রাখা রয়েছে। এখানে দুটি বই পেপার ব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং দাম অনুযায়ী পেপার ব্যাকের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। প্রথম বইটি রয়েছে গ্লসি পেপারে এবং দ্বিতীয় বইটি রয়েছে ম্যাট পেপারে। হাতে ধরে গ্লসি পেপারের ফিল প্রিমিয়াম মনে হলেও ম্যাটে পেপারে আমার গ্রাফিক্সের কোয়ালিটি বেটার বলে মনে হয়েছে। তবে প্রথম পার্টের সবকটি প্যানেল ভিজিবল পেয়েছিলাম, সেই তুলনায় দ্বিতীয় পার্টের বেশ কিছু প্যানেলের কিছু কিছু পোর্শন বাদ চলে গিয়েছে বলে আমার একটু খারাপ লেগেছে। কিন্তু প্রিন্টিং কোয়ালিটি নিয়ে খারাপ কিছু মনে হয়নি। আমার এই কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। প্রথম বইটির বিকল্প প্রচ্ছদ করেছেন অভিলাষ পান্ডা এবং কালার করেছেন এস শ্রীনিবাসন এবং দ্বিতীয় বইটির দুটি বিকল্প প্রচ্ছদ রয়েছে, যার মধ্যে থেকে আমার কাছে যেটা রয়েছে সেই প্রচ্ছদটি করেছেন রাজীব দাস এবং কালার করেছেন প্রদীপ শেরাওয়াত। দুটি প্রচ্ছদই আমার বেশ ভালো লেগেছে। প্রুফ রিডিংও আমার বেশ ভালোই লেগেছে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো অনুবাদ নিয়ে। সোমেনবাবুর অনুবাদ এমনিতে বেশ ভালোই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার অনুবাদটা আমার অতটা পছন্দ হয়নি। মনে হয়েছে লিটারাল ট্রান্সলেশন হয়ে গিয়েছে, যেভাবে আমরা বাংলাতে কথা বলি না। ফলে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার মনে হয়েছে আরও একটু যত্ন নেওয়া দরকার আছে। এছাড়া দ্বিতীয় পার্টে ড্রয়িং প্যানেলের বেশ কিছু পোর্শন কিন্তু বাদ হয়ে গিয়েছে, যেটা প্রথম পার্টে একদমই হয়নি। ফলে এই দিকেও নজর দেওয়া দরকার। এছাড়া গল্পের বেশ কিছু জায়গা ডিরেক্টলি আমার ওয়াকিং ডেডের মতন লেগেছে। যেমন শুরুতেই শুরু হয়েছে হাসপাতালের দৃশ্য দিয়ে, যেটা একদম ওয়াকিং ডেডের কাহিনীর শুরু। এই সমস্ত বিষয়গুলোকে যদি একটু অ্যাভয়েড করে অন্যরকমভাবে শুরু করা যেত তাহলে হয়তো আরও একটু ভালো হতো বলেই আমার মনে হয়েছে। এবারে উপসংহারে আসি। বাংলা গ্রাফিক্স নোভেলের দিক থেকে বলতে গেলে মৃত্যুভূমি কিন্তু খুব একটি দুর্দান্ত কাজ হচ্ছে। যারা কমিক্স বা গ্রাফিক নোভেল পড়তে পছন্দ করেন এবং বাংলাতে একটা মৌলিক ভালো কাজ খুঁজছেন, তাদের কিন্তু এই মৃত্যুভূমিকে অ্যাভয়েড করা উচিত হবে না। তবে শুধু গ্রাফিক নোভেল প্রেমীরা নয়, যারা ভৌতিক, অলৌকিক, জম্বি এই টাইপের কাহিনী পড়তে ভালোবাসেন তাদেরও বলবো এই গ্রাফিক নোভেল ট্রাই করতে। আশা করি নিরাশ হবেন না। আসলে আমাদের উচিত বাংলা গ্রাফিক্স ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের বাংলা থেকেও ভালো ভালো সুপারহিরো এবং আরও ভালো ভালো কাহিনী দেখতে পাবো, যারা জগৎ সভায় বাংলার জন্য শ্রেষ্ঠ আসন নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বই দুটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।